আমি বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা যেমন রাস্তায় নেমে এসেছিল, তারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু ছিল। ফলে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, ক্যাম্পাসে ছাত্রলীগের যে সন্ত্রাসী দখলদারিত্ব, পেশি শক্তি নির্ভর রাজনীতি, সেটা আমরা চাই না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য, ছাত্রদের অধিকার রক্ষার জন্য ছাত্র রাজনীতি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা মানে তার হলে থাকা, ক্যাম্পাসেও থাকা। তার মানে আমরা সন্ত্রাস দখলদারিত্ব চাই না, এ কথা ঠিক। তার মানে আমরা ছাত্র রাজনীতি চাই না, এটা ঠিক নয়। আমরা মনে করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে যে বিরাজনীতিকরণ হবে, এটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ যেমন রক্ষা হবে না, এখানকার গণতান্ত্রিক পরিবেশ আমরা রক্ষা করতে পারবো না। এবং বিশ্ববিদ্যালয় বা রাষ্ট্র কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে প্রতিবাদ তো ছাত্ররাই করবে। ফলে ছাত্র রাজনীতি না থাকলে বিরাজনীতিকরণ হবে, ছাত্রদের মধ্যে সচেতনতা সেটা যেমন তৈরি হবে না, এবং যে কোনো একটা অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদের জায়গাটা নষ্ট হবে। ফলে আমরা মনে করি একদিকে যেমন সামনে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনটা হওয়া দরকার, আবার ছাত্র রাজনীতি থাকা দরকার। কিন্তু ছাত্র রাজনীতি থাকতে হবে ছাত্রদের স্বার্থের পক্ষে, ছাত্রদের অধিকারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। এই ধরনের রাজনীতি যেন গড়ে ওঠে, সেটা আমরা চাই। ফলে অপরাজনীতি যেমন সমাধান না, বিরাজনীতিকরণের সমাধান। সমাধানটা হচ্ছে ছাত্রদের স্বার্থের পক্ষের ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি এবং ছাত্রদের লড়াই গড়ে তোলা, সেই ছাত্র রাজনীতি গড়ে তোলা বলে আমি মনে করি। এবং গতকাল যে ঘটনা ঘটেছে, এটাকে সেন্টার করে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে যে হলগুলোতে রাজনীতি চলবে না, আমরা মনে করি এই সিদ্ধান্তটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এভাবে নিতে পারে না, এবং এটা কোনো গণতান্ত্রিক সিদ্ধান্তও নয়, এবং এই দাবিটা গণতান্ত্রিক কোনো দাবি নয়। ফলে আমরা মনে করি যে ছাত্রদের সচেতন থাকতে হবে যেন তারা অপরাজনীতির শিকার না হয়, সন্ত্রাস দখলদারিত্বের শিকার না হয়। ফলে যে ছাত্র সংগঠনগুলো ছাত্রদের পক্ষে কথা বলবে, তাদের শিক্ষার দাবি নিয়ে কথা বলবে, তাদের সঙ্গে ছাত্ররা যুক্ত হবে, এবং যে ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, দখলদারিত্ব করবে, তাদেরকে শিক্ষার্থীরা বয়কট করবে। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তো ফলে এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এটাকে সেন্টার করে ডাকসু নির্বাচন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা কিন্তু আমরা ছাত্রদেরকে ভেবে দেখতে বলবো, প্রশাসনকে ভেবে দেখতে বলবো। গতকালের ঘটনা পুরো ডাকসুকে সেন্টার করে হয়েছে, এভাবে এক বাক্যে বলাটা খুবই অতি সরলীকরণ হবে, এভাবে আমি বলতে চাই না। আমি এটাই বলতে চাই যে ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান না। ছাত্রলীগের যে অপরাজনীতি, যেটা দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দীর্ঘদিন ট্রমাটাইজ ছিল, এবং ছাত্রলীগের এই অপরাজনীতির বিরুদ্ধে, গুন্ডামি মাস্তানির বিরুদ্ধে দীর্ঘদিন আমরা কথা বলেছি, মার খেয়েছি, রক্তাক্ত হয়েছি। কিন্তু আমরা আবার এটাও বলতে চাই যে তার মানে ছাত্র রাজনীতি থাকবে না, এটা কোনো সমাধান হতে পারে না। সমাধানটা হচ্ছে ছাত্র রাজনীতি থাকা, সেই রাজনীতি যেন ছাত্রদের পক্ষে হয়, শিক্ষার পক্ষে হয়, জনগণের অধিকারের পক্ষে হয়, এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় রাখতে সহযোগিতা করে। সেই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে, ছাত্ররা সেই বিষয়ে সচেতন হবে বলে আমার ধারণা। ঠিক আছে।